শুক্রবারে বাপের কবরটা জিয়ারত করুনি তুমি? মাসে ৪৮টা শুক্রবার বলে ৪৮ বার বাপ মার কবরের ধারে তুমি যাওনি? শবে বরাতের রাতে একবার তুমি গিয়েছো জিয়ারত করতে, লাইলাতুল কদরের রাতে ২৭-এর রাতে তুমি গেছো জিয়ারত করতে বাপ মার। তোমার মতো নিকৃষ্ট হতভাগা সন্তান পৃথিবীতে বেঁচে থাকার থেকে চলে যাওয়াই ভালো। তুমি হলে জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। রাসূলুল্লাহ বললেন শুক্রবারে জুম্মার দিনে তুমি তোমার বাম্মার কবর জিয়ারত করবে। করেছো বাবা? বাপের কবর এমন একটা জায়গায় দিয়েছো, মায়ের কবর এমন একটা জায়গায় দিয়েছো, সেখানে বন জঙ্গল করে রেখেছো। কেন? বাম্মার কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দুটো ফুলের টপ লাগাতে পারেননি? বাম্মার কবরটা এমন জায়গায় দেবেন দুটি বেলা যেন জিয়ারত করতে পারেন, সে জায়গায় দিতে পারেননি? তা দেবেন কেন? তোমার জায়গা কম পড়ে যাবে। যদি বললেন হুজুর আপনি কি করেছেন? আমি আমার বাম্মার কবর এমন একটা জায়গায় দিয়েছি, ছোট্ট ছাউনি করে দিয়েছি, আমি দাঁড়িয়ে জিয়ারত করি। যখন জলসায় আসি আব্বা আমার কবর জিয়ারত করি আসি। আর শুক্রবার তো একদম জিয়ারত হয়, প্রতিদিন যখন জলসায় বেরোই বাম্মার কবর জিয়ারত করে আল্লাহর নাম নিয়ে বের। বাম্মা জীবিত থাকা অবস্থায় করেছি, বাম্মা ইন্তেকালের পরও করে যাচ্ছি। অনুরোধ করে বলে যাচ্ছি বাম্মার নামে ফকির খাওয়াতে পারো না? যদি বললেন হুজুর আপনি খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই। আমি প্রতি বৃহস্পতিবার আমার বাড়িতে 4 জন ফকির খায়। আমার ড্রাইভার, ম্যানেজার, ক্যাশিয়ার 3 জনই এসছে আমার সাথে। ড্রাইভার, ম্যানেজার, ক্যাশিয়ার 3 জনই আছে। 3 জনকে জিজ্ঞেস করবেন। আমার বাড়িতে একজন যাবেন, অচেনা ঠিকানা না নিয়ে যাবেন, আমাকে জানিয়ে যাবেন না। আমার এলাকায় যাবেন, গিয়ে খবর নেবেন যে ওই লোকটি কেমন, তাহলে খবর পেয়ে যাবেন। বাস্তবটাই বলছি বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি বাম্মারকে কোনোদিন কাঁদাবেন না। বাম্মার দোয়া, বাপ আর মায়ের দোয়ায় আজকে আপনারা এখানে আমাকে দেখতে পেয়েছেন। আমি আব্দুল্লাহ আকিল মারুফ যদি বাম্মার দোয়া এই জায়গায় আসতে পারি, আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যদি বাম্মার মায়ের দোয়ার ওসিলায় যদি আল্লাহর ওলি হতে পারে। ছোট হুজুর পীর কেবলা নাম শুনেছেন বাবা? ফুরফুরা শরীফ নাম শুনেছেন? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 5টা সন্তান। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুর। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার বাপের দোয়ার ওসিলায় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, শুনে নিন। আমি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেজলা স্ত্রীর কাছে আমি থাকতাম, বুঝতে পারছেন বাবা? ওনার কাছেই থেকে আমি পড়াশোনা করেছি। বাস্তবটাই বলছি বাবা। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দাদা হুজুর কেবলাকে খেতে দিয়েছে দুপুরের জোহরের নামাজের পরে। তো উনি তক্তা বসে খাচ্ছেন, দাদা হুজুর কেবলা খাচ্ছেন। তো ছোট হুজুর কেবলার মা দাদা হুজুর কেবলাকে বলছেন যে আপনি আপনার বড় ছেলে আব্দুল হাই, তাকে তো অনেক কিছু দিলেন। মেজ ছেলে আবু জাফর, তাকে তো অনেক কিছু দিলেন। সেজ ছেলে আব্দুল কাদের, সীতাপুরের বাড়ি, তাকে তো অনেক কিছু দিলেন। 9 ছেলে নাজমুস সাদা, তাকে তো অনেক কিছু দিলেন। আপনার ছোট ছেলে জুলফিকারের জন্য আপনি কি দিলেন? ছোট হুজুর কেবলার মা দাদা হুজুর কেবলাকে খাওয়ার সময় প্রশ্নটা করেছেন। দাদা হুজুর কেবলা খাওয়া দাওয়া সেরে বলছে জুলফিকারের মা, আমি আমার ছোট ছেলের জন্য কি দিয়ে গেলাম? দুহাত দিয়ে দোয়া করে গেলাম আল্লাহ যেন দূরে পালকি বেঁধে রাখে। কিছু বুঝতে পারছেন আমার ভাষাটা? বাপের দোয়া কি জিনিস বুঝতে পারছেন? সেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ও তাই, আলহামদুলিল্লাহ। যাক, আমি তো জানি না বাপ, যাই হোক। তো বাপেরা, এজন্য আপনাদের বলি বাম্মা এমন একটা জিনিস, বাপ আর মা এমন একটা জিনিস, এই জন্য বাম্মার দোয়া নেবেন। আপনি দোয়া নিতে যাচ্ছেন বাম্মাকে ফেলে রেখে অন্য মানুষের, আপনি বোকার মতো কাজ করছেন। আল্লাহ কোরআনে বলেছে তুমি তোমার বাপ আর মাকে খুশি করো। মনে রাখবে সারা পৃথিবীর মানুষের দোয়া একটা পাল্লায় যদি রাখা হয়, রাসূল বলেছেন বাম্মার দোয়া এত মারাত্মক দোয়া, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আপনি কোথায় আছেন? আপনি এখনো সময় আছে বাপ যাদের বাম্মা বেঁচে আছে মূল্যায়ন করতে শিখুন। স্ত্রীর কথা শুনে মানে খবরদার বাম্মাকে গালিগালাজ করবেন না। হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমার বাপ ভালো নাই, আমার শ্বশুর আমার আব্বা আব্বা করে ডাকে, আর বাপ বলে এই এদিকে আয়, আর শ্বশুর বলে আব্বা এটা খেয়ে যাও। ওরে বোকা,
তো শ্বশুর তোকে আব্বা বলে ডাকে কার স্বার্থে? মেয়ের স্বার্থে। দেখো তোর শ্বশুর কি করে তোকে আব্বা বলে ডাকে, তুই তোর স্ত্রীর গালে দুটো চড় মারবি, তুই তোর স্ত্রীর গালে দুটো চড় মারবি, তোর স্ত্রীর গালটা লাল হয়ে যাবে, ফর্সা মেয়ে লাল হয়ে যাবে, ওই লাল গালটা নিয়ে 5টা আঙুলের দাগ নিয়ে তোর স্ত্রী তার বাপের কাছে খালি গিয়ে বলবে আব্বা তোমার জামাই মেরেছে। তখন তোর শ্বশুর কি বলবে জানিস? মারে আর কাঁদিস নি, আগে যদি জানতাম ওই হারামির বাচ্চার সঙ্গে তোর বিয়ে দিতাম না। ঠিক না বেটা? তাহলে যে শ্বশুর কিছুক্ষণ আগে বললো আব্বা এটা খাও ওটা খাও, আর সেই শ্বশুর মুহূর্তের মধ্যে মেয়ের সাথে তোকে গালি দিল, আর তোর ভাব। এই যুবক শুনে নাও, এই যুবতী মেয়েরা শুনে নাও, জীবনে যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাও, দুটো জিনিসকে সহ্য করিও, সূর্যের তাপ, বাপের রাগ। কি বললাম? বাপের রাগ আর সূর্যের তাপ। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? খুব ডিপলি আলোচনা। সূর্যের তাপ আর বাপের রাগ, এই দুটো যদি সহ্য হয় জানবে তুমি জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছাবে। বুঝলে বাবা? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর পরিচয় দিতে গেলে, আল্লাহর আলোচনা করতে গেলেই বাপ আর মায়ের আলোচনা আসবে। কেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বাপ আর মায়ের মাধ্যমে। ঠিক না বেটি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে কিভাবে তৈরি করলেন আল্লাহ? আল্লাহ নিজেই বলছে। চলো চলো, আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। আপনাদের বলে যাচ্ছি বাবা, সবসময় এই 4টে জিনিস ঠিক রাখবেন। যদি আপনার দেহের মধ্যে, সারা বডির মধ্যে এই 4টে জিনিস ঠিক থাকে, আপনি বেঁচে থাকবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, 100% মারা যাবেন। কি কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি? হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। কি? কিডনি। এই 4টা। ব্রেনে স্ট্রোক করলে আপনি শেষ, হার্ট ব্লক হয়ে গেলে শেষ, লিভারে চর্বি জমে লিভারটা পচে গেলে, ঘা হয়ে গেলে ক্যান্সার, শেষ। আর কিডনিতে 2টো আছে, দুটোই যদি শেষ হয়ে ডায়ালিসিস করতে করতেই শেষ। এই 4টে জিনিস ঠিক রাখবেন আজকের বাড়ি থেকে। লিভার ঠিক রাখার জন্য কি আছে? আচ্ছা, এবার 4টের কারণটা কি? ঠিক রাখবেন কিভাবে? রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, তুমি দুনিয়ার অযথা চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করো না, আখিরাতের চিন্তা করো, ব্রেনটা ঠিক থাকবে। আর আমরা কি করি? আখিরাতের চিন্তা করি না, দুনিয়ায় করতে করতে, দুনিয়ার চিন্তা করতে করতেই ব্রেন নষ্ট করে ফেলছে। ঠিক না বেটা? 2 নাম্বার হার্ট। তুমি হার্টটাকে ঠিক রাখো, তোমার ঈমানটাকে মজবুত রাখো, হার্ট ঠিক থাকবে। তোমার ঈমানটাই তো গন্ডগোল, নড়বড় করছে, তোমার হার্টটাও এরকম নড়বড় করছে। মুমিন মরে একবার, মুনাফিক মরে শত শতবার। কিছু বুঝতে পারছেন বাবা? 3 নাম্বার লিভার। লিভারটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছে। ওই খাবারটা খাবেন আপনারা। খাবারটার নাম কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে ওটা লিভারের উপকারী খাবার। 3 নাম্বার। 4 নাম্বার হলো কিডনি। কিডনিটাকে ঠিক রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর জন্য সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। সত্যি কথা বলুন এখানে বসে, কে সারা দিনে 4 থেকে 6 লিটার পান পান করে? সারা দিনে 1 লিটার পানি পান করে কি তা সন্দেহ? দুপুরে 1 গ্লাস, সকালে 1 গ্লাস, রাতে 1 গ্লাস। সারা দিন খালি বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি আর খালি চা ঢাকাচ্ছে। ঠিক না বেটা? খারাপ ভাবেন না, অসুবিধা হচ্ছে আপনাদের। চলো এগিয়ে যাই। এবার আসছি, দেহের মধ্যে আল্লাহ পাক 9টা ছিদ্র দিয়েছে। কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে দেয়, যে কোনো একটা ছিদ্র দিয়ে। দেখেন অসুবিধা হচ্ছে কি বাবা? চলো দেখেন, 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। দেখবেন, এই দেখেন কত মানুষ মারা গেছে, দেখবেন কত মানুষ মারা গেছে, দেখবেন গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেটা? পেশাব ফিরে ফেলেছে লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, আত্মাটা ওখান থেকে বেরিয়েছে।
কিছু বুঝতে পারছেন না? কত মানুষ মারা গেছে দেখবেন, চোখটা চেয়ে আছে, বড় বড় চোখ বার করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। এখান থেকেই আত্মাটা বের করেছে। ভাবুন, কত মানুষ মারা গেছে দেখবেন, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি শান্তিতে মরতে চান, কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে আমল করে যান কিছুক্ষণ। বাপেরা, বাড়ি থেকে ভাববেন, তিনটে জিনিস আমাদের দেহের মধ্যে আলাদা। এক নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। এখানে যত মানুষ বসে আছেন, বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপ নিজেও জানে না, ঠিক না? ঠিক।